হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালোই আছি, শুধু একটু মনটা খারাপ আছে। তাই চলে যাচ্ছি একটু ঘুরু করতে। কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি আমরা তারাপীঠ। আর আমাদের ট্রেন আছে 8:10-এ। এখন আমরা বাড়ি থেকে টোটো করে চলে যাব মালদা। কিন্তু আমাদের দেখো কপাল, এই যে আমাদের ট্রেনটা মিস হয়ে যায়। তারপর আর কি, তাড়াহুড়ো করে বাড়ি থেকে না কিছু খেয়েই চলে গেছিলাম, তাই হোটেলে গিয়ে সকালের নাস্তাটা করে নিলাম। তারপর আবার টোটো করে চলে গেলাম মালদা টাউন স্টেশনে। নেক্সট ট্রেন ছিল আমাদের 9:10-এ। তারপর কি টিকিট হাতে নিয়ে চলে গেলাম স্টেশনের ভেতরে। সেখানে গিয়ে ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে অবশেষে ট্রেনটি এলো, সেও 3 নম্বর প্ল্যাটফর্মে। তাই তাড়াহুড়ো করে ট্রেনে উঠে লেডিস বগিতে আমি একাই উঠে বসি। তারপর আর কি, ট্রেনের মধ্যেও প্রচণ্ড গরম ও মাথা ব্যথা, তাই জন্য এক কাপ কফি খেয়ে নিলাম। অনেক সাধনার পর অবশেষে রামপুরহাট পৌঁছেই গেলাম। এই তো গরম ও রোদ দেখে তো আমার এখানেই বাড়ি ঘুরে যেতে ইচ্ছে হলো। অবশেষে ট্রেনকে টাটা বাই বাই জানিয়ে বেরিয়ে পড়লাম টোটোর উদ্দেশ্যে। সেখান থেকে টোটো ধরে চলে গেলাম সোজা তারাপীঠ মন্দিরের গেটের সামনে। সেখানে নেমে হাঁটতে হাঁটতে মেলার জিনিসগুলো কিছুটা দেখে ভাবলাম আসার সময় দেখি, তারপর বেরিয়ে পড়লাম। সেখানকার মালাগুলো খুব সুন্দর। তবে আমি পুজো দেবো এরকম কোনো উদ্দেশ্য নিয়ে আসিনি। তবে যারা পুজো দিতে চাও তারা খুব সকাল সকাল এসো, কারণ সেখানে মস্ত বড় লাইন। আমি কিছুটা প্রসাদ নিয়ে চলে গেলাম মায়ের মন্দিরের ভিতরে। সেখানে গিয়ে দেখি মায়ের মন্দিরের সামনে প্রচণ্ড ভিড় ও অনেক বড় লাইন। তাছাড়া পুজো দেওয়ার টাইমটাও শেষ হয়ে গেছিলো। তাই জন্য তারা মায়ের ঘাটে গিয়ে কিছু পাথর কিনে মনস্কামনা দিয়ে পাথরটি বেঁধে নিজের মনস্কামনা জানিয়ে মন্দিরের আশেপাশে ঘুরে নিলাম। তারপরে মায়ের মন্দিরের সামনে গিয়েও দেখি এখনও প্রচণ্ড লাইন ও মায়ের মুখটাও এখনও দর্শন হয়নি। কিছুটা আশেপাশে দেখি মায়ের ঘাটে সবাই ধূপধুনো দেখাচ্ছে, তাই জন্য আমি দেরি না করে দেখিয়ে দিলাম। মন্দিরের ভিতরে তো আর যাওয়া হয়নি, তাই জন্য মন্দিরের বাইরে যে কটা মন্দির ছিল, হনুমান মন্দির, নারায়ণ মন্দির, শিব মন্দির, এগুলোতেই প্রসাদ দিয়ে দক্ষিণা দিয়ে পুজো করে চলে এলাম প্রসাদ খেতে। প্রসাদ খেয়ে সোজা বেরিয়ে পড়লাম মন্দির থেকে বেরিয়ে অনেকগুলোই দোকান দেখতে পাবে। সেখানে অনেক রকমের জিনিস পাওয়া যায়, যেমন পুজোর জিনিস, মূর্তি, মা তারা, শ্রীকৃষ্ণ, মহাদেব এগুলোর মূর্তি, পুজোর বাসন, জগন্নাথ মূর্তি আরও ইত্যাদি জিনিস পাওয়া যায়। সেখান থেকে বেরিয়ে চলে গেলাম বাস ধরে টোটো স্ট্যান্ড। বাস থেকে নেমে টোটো করে চলে এলাম রামপুরহাট স্টেশনে। সেখানে কিছু খাওয়া হয়নি, তাই স্টেশনে এসে আমি বিরিয়ানি খেয়ে নিলাম। এই যে আমাদের ট্রেনটাও চলে এলো। যতই যাওয়াই যাক, গরমে কেউ আর ঘুরতে যাওয়ার প্ল্যান করো না। তবে ট্রেনে এবার একটু শান্তি পেয়েছি। এই যে ফারাক্কা নদী, আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে বড় ব্রিজ। পৌঁছে গেলাম মালদা। যতই যেখানে চলে যাও, নিজের শহরে পৌঁছে একটা আলাদাই শান্তি আছে। সেই শান্তিটা কেউ কোথা থেকে ফিরে এলেই বুঝতে পারবে। এই যে দেখো আমার ভাইয়ের পায়ের হাঁটার স্টাইলটা দেখো। এটা আমার ফার্স্ট ব্লগ, যদি কোথাও কিছু বলে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও। এখনকার জন্য টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।